ঈদের দিন রাজধানীতে কোরবানির বর্জ্য সরাতে সিটি কর্পোরেশনকে যখন হিমশিম খেতে হয়েছে, তখন ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে স্বপ্ননগর আবাসিক এলাকা। সেখানে ঈদের দিন প্রায় 2 শতাধিক পশু কোরবানি হলেও একদিন না যেতেই বর্জ্যমুক্ত হয়ে যায় পুরো এলাকাটি। স্থানীয়দের সচেতনতা, সমন্বিত উদ্যোগ আর দ্রুত ব্যবস্থাপনায় এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দিনের মতো দ্বিতীয় দিনেও দেখা যায় রাজধানীর অলিতে গলিতে, পাড়া মহল্লায়, এমনকি রাস্তার মাঝেও পশু জবাই আর পশুর বর্জ্য ফেলে রাখার দৃশ্য। এর মাঝে রয়েছে বর্জ্য অপসারণের ব্যস্ততাও। বর্জ্য অপসারণ কিংবা পশু জবাইয়ে কেউ কেউ খামখেয়ালি হলেও বেশিরভাগ মানুষই চায় দ্রুত অপসারণ করা হোক পশুর বর্জ্য। তাছাড়া আমাদের উপায় কি? সেটার জন্য তো কোনো ইনস্ট্রাকশনও নেই প্রপার। বাইরের নদীতে চলে যায়, এই জন্য এটা ড্রেনে থাকে না। আমরা ক্লিন দেখতে চাই, যে এই ময়লাগুলোকে তাড়াতাড়ি ক্লিন করে তারা নিয়ে যাবে। আরেকটু ওয়েল অর্গানাইজ হলে ভালো হয় সেটা। শহরের ভেতর ছোট্ট শহর স্বপ্ননগর। মিরপুরের কালশি এলাকায় গড়ে ওঠা ছোট্ট এই শহরে রয়েছে প্রায় 5 থেকে 10 হাজার মানুষের বসবাস। এই জায়গাটিতে গতকাল ঈদের দিনে পশু কোরবানি হয়েছে প্রায় 200টির মতো। যেখানে পুরো শহর জুড়ে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, সেখানে বর্জ্যের কোনো চিহ্ন মাত্র নেই এই স্থানে। একমাত্র সম্ভব হয়েছে নাগরিক সচেতনতার কারণে। ঈদের দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত প্রায় 200 থেকে 300 পশু জবাই করে নিজেদের বর্জ্য নিজেরাই পরিষ্কার করে প্রশংসা কুড়িয়ে রীতিমতো তাক লাগিয়েছেন তারা। আমরা যেহেতু করছি, ময়লা আমাদেরই পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ঈমানের অঙ্গ। সবারই করা উচিত। আমরা যেখানে আমাদের বাসস্থান, ওই জায়গাটাকে পরিষ্কার রাখা। নির্ধারিত স্থানে পশু কোরবানি করে দ্বিতীয় দিনও কাজ শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যের চিত্র দেখা যায়নি কোথাও। বাসিন্দাদের প্রত্যেকেই যেন আগে থেকেই প্রস্তুত পরিচ্ছন্নতার দায়িত্ব পালনে। আমাকে তো প্রতিদিন চিন্তা করতে হয় যে এখানে তো সকালবেলা এসে আমিই নামি, সেই নোংরা জায়গাটা তো আমার জন্য অস্বস্তিকর। পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে আমরা নিজেরাও সচেতন। নিজেদের দায়িত্ব মনে করে আমরা নিজেদের কাজটা নিজেরাই করি। আমাদের শহরকে আমরাই পরিচ্ছন্ন রাখবো, শুধু সরকারের উপর নির্ভর করলে আসলে দেশ চলবে না। এই কমিউনিটির পরিচালনা পরিষদ জানায়, আগে থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, পাশাপাশি সকলের সমন্বিত উদ্যোগে সহজ করেছে পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ। আমাদের এখানে প্রায় 178টা গরু জবাই হয়েছে, যেটার চিহ্ন আপনি আজকে পাচ্ছেন না। 5টা গরুর চিহ্ন পাবেন না। যারা বসবাসকারী আছে প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছে। নগর ব্যবস্থাপনায় শুধু কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। রাজধানী ঢাকাকে এমন বার্তাই দিচ্ছে এই ছোট্ট কমিউনিটির বাসিন্দারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।